আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার মতো কারা আছেন যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছেন? সো আমরা কিন্তু ছোটোবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। তো ছোটোবেলায় যখন আম্মি গরুর মাংস রান্না করতো তখন কি বলবো, মানে ওয়েট করতাম কখন ভাত খাবো কখন ভাত খাবো। তখন অবশ্যই গরুর মাংস কেজি কম ছিল, কিন্তু মানুষ আমরা অনেক বেশি থাকায় প্রত্যেকে 2 পিস করে গরুর মাংস পেতাম। আর যদি কখনো ভাগ্যক্রমে কেউ ভাত না খেত তাহলে 1 পিস পেয়ে যেতাম। সো এইভাবেই ছিল, কিন্তু এত মজা লাগতো, এত তৃপ্তি লাগতো খেতে। আর এখন যতই গরুর মাংস রান্না করি না কেন সেই তৃপ্তিটা আর লাগে না। এখন অনেক ভ্যারাইটিসভাবে অনেক ডিফারেন্টভাবে গরুর মাংস রান্না করি। অবশ্যই আমার মা খালাদের মতো তেমন টেস্টি হয় না। আমার আম্মু, আমার খালামুনি, আল্লাহ তাআলা তাদের বেহেশত নসিব করুন, অনেক মজা করে গরুর মাংস রান্না করতো। আর আমার মেজো চাচুও খুব ভালো রান্না করে। সো ওনাদেরটাই দেখে দেখে ফাইনালি কিছুটা তো শিখেছি। আজকে আমি যেটা বানাচ্ছি অলরেডি দেখি বুঝেই যাচ্ছেন, এটা হচ্ছে গরুর কালা ভুনা। তো গরুর কালা ভুনাটা কিন্তু বেসিক্যালি ডার্ক সস আর অনেক জাল দেওয়ার সাথে সাথে হয়। সো আমি এখানে নিয়েছি আয়াত অর্গানিক ফুডসের সরিষার তেল, যেটা দিয়ে আমি সবসময় রান্না করি। আর আমি আয়াত অর্গানিকের সরিষার তেলই ব্যবহার করি, সো সেটাই তার প্রমাণ। অলরেডি দেখতেই পাচ্ছেন আমার 5 লিটারের তেল প্রায় শেষের দিকে। আমি সব কিছু সরিষার তেলে রান্না করে খাই। সো এই যে আমি একবারে মশলা দিয়ে রেডিমেড মশলাটা দিয়েই আমি মাখিয়ে নিচ্ছি। পুরো মশলাটাকে নিয়ে মেখে নিয়েছি। এখানে 2 প্যাকেট মশলা থাকে, একটা হচ্ছে কষানোর আগে এটা মিক্স করে দিতে হয়, আর একটা হচ্ছে একটু কষানো হয়ে গেলে দিতে হয়, যেটার মধ্যে আই থিঙ্ক মেথি আর অন্যান্য মশলা গুঁড়ো করা থাকে। সো এই যে এইভাবে আমি মাখিয়ে নিলাম। আর সরিষার তেলে এত সুন্দর একটা ফ্রেগনেন্স আসছিল। সো আমি আয়াত অর্গানিকের সরিষার তেলের লিঙ্কটা আমি এই যে দিয়ে দিয়েছি, ছবিতে দেখতে পাচ্ছেন। তাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারবেন। আর ডেফিনেটলি টিউলিপ কোড ব্যবহার করলে আপনারা ডিসকাউন্ট পাবেন। সো এই মাংস মাখাতে মাখাতে আমার শাশুড়ির কথা মনে পড়লো, কারণ আমার শাশুড়ি খুব সুন্দর মাখিয়ে মশলা মাংস বসায়, যেটা খেতে অনেক মজা। আমি যখনই রংপুরে যাই আমার শাশুড়ির হাতে গরুর মাংসটা খাই, এত মজা করে সে রান্না করে। আমি জানি না মাদের হাতে কি এত মজা, আর যত রেস্টুরেন্টে যত যেখানেই খাই না কেন মাদের হাতের মতো মজা রান্নার কোথাওই হয় না। যাদের মারা জীবিত আছে সত্যি তোমরা ভাগ্যবান, যতদিন বেঁচে আছে তাদের হাতে রান্নাগুলো খাও। কজ যতই তোমরা চেষ্টা করবা তাদের মতো রান্না করার, আসলে সেই রান্নাটা হয় না। তো এই যে আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলোতে বসিয়ে দিলাম। চুলোতে একটু মিডিয়াম আঁচেই দিব, যাতে মাংসটা সুন্দর করে কষানো হয়। কষানো হতে হতে চিন্তা করছিলাম, ছোটো যখন ছিলাম গরুর মাংস হলে সত্যি ভাত খেতে কোনো মানে মানে অভিযোগ দিতে পারতাম না যে গরু মাংস দিয়ে রান্না করছে, যেহেতু এখন ভাত খাবই। সো লাল শাক, গরুর মাংস, ভাত, এটা নিয়ে আমি 1 বোল ভাত খেয়ে ফেলতাম। আমি এখনও 1 বোলই ভাত খাই, আমি বলেই ভাত খাই। আমার বলে ভাত খেতে খুব ভালো লাগে। আমার ভাইকে একটু মাংস বেশি দেওয়া হতো, যেহেতু একমাত্র ছেলে। আর আমরাও ভালোবাসতাম যে আমার ভাই একটু বেশি খাক, বিকজ ও গরু মাংস খুব পছন্দ করে, এখনও সে গরুর মাংস খুব পছন্দ করে। ফুবু, আল্লাহ তাআলা তাকেও বেহেশত নসিব করুন। আমার ছোটো ফুবু কিন্তু গরুর মাংসের তেলটা খুব পছন্দ করে। হ্যাঁ, আমিও কিন্তু খুব এটা পছন্দ করি, আমি এটা অনেক খাই। জানি এটাতে হার্টের প্রবলেম হবে, অনেক কিছু, কী করা, এখন বয়স হয়েছে, এখন আসলে আগের মতো এত গরুর মাংস খেতে পারি না। অনেক সাবধানে খেতে হয়, একটুখানি খেলেই হয়। আবার তার মধ্যে হাজব্যান্ডের কথাও চিন্তা করতে হয়, তারও যেহেতু হার্টের প্রবলেম। সো সবাই এইভাবে চিন্তা করে না, গরুর মাংসটা এখন তেমন খুব একটা খাওয়া হয় না। খুব শখের একটা মাংস, বাট এখন খুব রেয়ারলি খাওয়া হয়। সো দেখতেই পাচ্ছেন অলরেডি খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমি সব কিছু মশলা দিয়েছি, ভিডিওর মধ্যে দেখাই যাচ্ছে। সো এটা কষানো হওয়ার পরে আমি যে সেকেন্ড যে মশলাটা আছে ওইটা আমি ঢেলে দিব। সো এখানে আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটা সুন্দর ফ্রেগনেন্স আসছিল। আর কালা ভুনা কিন্তু 2বার জাল দেওয়াতে আরও সুন্দর কালারটা আসে, যেহেতু এটা আমি ফার্স্টেই রান্না করে খাবো। এটা অনেক রাতে আমি রান্না করছিলাম, খুব খেতে মন চাচ্ছিল কালা ভুনা। তো মেজবানি কালা ভুনাটা সবচেয়ে মজার হয়, ওরকম তো টেস্ট হয় নাই। আর খুলনা চুইশাল গরুর একটা মাংস আছে, সেটাও খুব মজার। সো আমি এটা কখনো ট্রাই করিনি বানানো। আমার এইভাবেই নর্মাল গরুর মাংস খেতে ভালো লাগে। আর একটু যদি কষানো হয়, কি আর বলবো, গরম গরম ভাত দিয়ে আমি 1 বোল ভাত খেয়ে ফেলতে পারবো। সো এই যে দেখছো অলরেডি হয়ে গিয়েছে মোটামুটি, তার মধ্যে মাংসটাও মনে হয় সিদ্ধ হয়ে গেছে। সো এদিকে এত ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, যতই রান্না করছি, যতই নাড়াচাড়া করছি, ক্ষুধার যন্ত্রণা বেড়েই চলছে। আর ভাবছি যে এত সুন্দর করে রান্না করতে পারি, অথচ আমার প্রিয় প্রিয় মানুষগুলো সেই রান্নাটা খেতে পারে না। যেমন আমার আম্মু, আমার বোন, আমার খালামণি,
আমার ফুপ্পি কেউ কিন্তু আমার রান্না এইভাবে খায়নি। সো তারা কেউই দুনিয়াতে নেই। বেঁচে থাকলে হয়তো অনেক মজার মজার রান্না করে খাওয়াতে পারতাম। যাই হোক, রান্না শেষ করে এই যে ভাত নিলাম, একটু সালাদ নিলাম, একটু লেবু নিলাম। দেন এই যে গরম গরম মাংস, আসলে ভিডিও করার জন্য মাংসটা ধরছি, বাট আসলে ধরা যাচ্ছিল না, অনেক গরম। সো মাংসটা দেখলাম হ্যাঁ ভালোই সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ হাতের নাগালেই চলে আসছে। সো এই তো আমি আর সহ্য করতে না পেরে তাড়াতাড়ি নলাটা রেডি করলাম। সো এক লোকমা নিয়েই নিলাম। তোমরাও একটু খেয়ে টেস্ট করে দেখো কেমন।